আমি না প্রায় সময় আমার মাকে দেখি আর একটা কথা ভাবি, ইন ফিউচার হয়তো আমার অবস্থাও আমার মায়ের মতোই হবে। কারণ আমার মায়েরও ২ মেয়ে এবং আমারও ২ মেয়ে। হ্যালো সবাইকে, আশা করছি সকলে খুব ভালো আছো। আজ আবারও একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তবে আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। কারণ আজ আমার মাকে দেখে আমি বেশ কিছু জিনিস অবজার্ভ করেছি যেটা ইন ফিউচার হয়তো আমার সাথেও হবে। তো চলো আজকে বেশ কয়েকটা শাড়ির শুট রয়েছে, সেইগুলো আগে কমপ্লিট করি, তারপর বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আজ মেনলি দুটো শাড়ির শুট রয়েছে এবং শাড়িগুলো এসেছিল বাস্টমিকা বুটিক থেকে। একেবারে প্রিমিয়াম কোয়ালিটির শিফন শাড়ি। প্রত্যেক কটা শাড়ি দেখতে যেমনটা সুন্দর, পরেও কিন্তু তেমন কমফোর্টেবল। আর বাজেট নিয়ে তো কিছু বলারই নেই, একেবারেই তোমার আমার বাজেটের মধ্যে। যারা নিতে চাও অবশ্যই বস্ত্রমিকা বুটিকে গিয়ে নক করো। আর এছাড়া তোমরা যারা শাড়ির প্রমোশনের জন্য আমাকে শাড়ি পাঠাতে চাইছো, তারা অবশ্যই আমাকে ইনবক্সে এসে নক করো। বাকি ডিটেলস আমি সেখানেই শেয়ার করে দেবো। জানো তো সেদিন না খুব তাড়াহুড়ো করে শাড়ি দুটো শুট সেরেছিলাম, কারণ সেই দিন রাতটুকুই সোনাই আমার কাছে থাকছিল। পরদিন মা বাবা এবং সোনাই যাচ্ছিল বোনের কাছে। আচ্ছা, বাকি ব্লগটা না কন্টিনিউ করার আগে এখানে টুক করে একটা তোমাদের সাথে কথা বলে নি। তোমাদের অনেকের অনেক দিন থেকে আবদার ছিল আমি যাতে আমার ব্লাউজের কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এই করব সেই করব করে করে না আর অনেক দিন হয়ে গেল তোমাদের কথাটা আমি রাখতেই পারিনি। তবে খুব তাড়াতাড়ি, এবার সত্যি বলছি খুবই তাড়াতাড়ি, এই সব কটা ব্লাউজের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। আমার না জানো তো একটা খুব খারাপ অভ্যেস রয়েছে, একটা কাজ অনেকক্ষণ থেকে করতে ইচ্ছে করে না। তাই সোনাইয়ের কিছু কটা জামা কাপড় গুছিয়ে দিয়ে এদিকে আমি চলে এসেছিলাম আমার মেকআপের জিনিসপত্রগুলো গুছোতে। দুপুরবেলা যেহেতু শাড়ি শুট করেছিলাম, হালকা পাতলা তো একটু মেকআপ করতেই হয়েছিল, যার জন্য ভাবলাম যে আগে এগুলো গুছিয়ে রাখি, তারপর আবার সোনাইয়ের কিছু প্যাকিং করব। জীবনে এই প্রথমবার সোনাই এত দিনের জন্য আমাকে ছেড়ে কোথাও যাচ্ছে, তার জন্য মন তো ভীষণই খারাপ। তার উপর আবার কি কি জিনিসপত্র দেব কি কি না দেব আমি কিছুই বুঝতে পারছিলাম না। কারণ যখনই কোথাও দূরে গেছি 4 জনা মিলেই হয়তো যাওয়া হতো এবং ওই 2-3 দিনের জন্যই যাওয়া হতো। তার উপরে আবার আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি যেহেতু কাছাকাছি, তাই এই 10-12 দিনের জন্য কোথাও গেলে কিভাবে প্যাকিং করতে হয় কি কি নিতে হয় সেই অভিজ্ঞতা আমার মোটেও নেই। সোনাইকে জিজ্ঞাসা করছিলাম তোকে কি কি জিনিস দেবো, ও কনফিউজড, আমি তো কনফিউজডই। তারপরে মাকে কিছু জিজ্ঞাসা করে কিছু কিছু জিনিস গুছিয়ে দিলাম। তারপরে আবার ভাবলাম বোন তো আছেই, আর বোনের জিনিস সোনার গায়ে হয়ে যায়, তো আর চাপ নেই, কিছু দরকার পড়লে বোনের থেকে ইউজ করে নিতে পারবে। আর তোমরা সবসময় আমাকে একটা জিনিস বলো না যে আমি যে এত গিফট পাই সেগুলো আমি কি করি। চলো আজকে দেখাবো যে সেই জিনিসগুলো আমি কি করি। আসলে বেশিরভাগ জিনিসই আমি সব একে ওকে আবার দিয়ে দিই। আজকে যেমন বোনের জন্য কিছু গিফট পাঠাচ্ছি, আগের দিন পারফিউম যে সেটটা পেয়েছিলাম প্রমোশনের জন্য সেটাও দিয়ে দিলাম, তার সাথে কিছু সিম্পল জুয়েলারি। এই জুয়েলারিগুলো যখন এসেছিল বোনের দেখেই খুব পছন্দ হয়েছিল, আমাকে তখনই বলে রেখেছিল এগুলো আমাকে দিবি। তো এখন সোনাই আর মা যখন যাচ্ছে ভাবলাম এখনই পাঠিয়ে দিই। টুকটাক কোথাও ঘুরতে যাওয়ার জন্য এই জুয়েলারিগুলো কিন্তু বেশ ভালো। কিন্তু দিতে গিয়ে হলো এক বিপত্তি, দেখলাম একটা পেন্ডেন্টের কিছুটা অংশ খুলে গেছে আর আঠাও ছিল না আমার কাছে। তাই সোনাইকে বললাম মিষ্টিমণিকে বলিস একটা আঠা কিনে লাগিয়ে নিতে। আর এদিকে প্যাকিং করতে করতে মা এবং মেয়েতে কিন্তু অনেক গল্প হলো। তবে সোনাইয়ের ইচ্ছে ছিল 2 দিন থেকে চলে আসবে, তবে ওর বাবান বলল এতদিন ধরে ভাইয়ের কাছে যাব ভাইয়ের কাছে যাব বলেছিস, আর এখন 2 দিন থেকেই চলে আসবি, তা হয়? আরো 2 দিন থেকে আসিস। সত্যি বলতে কি এতদিন না আমার মেয়েদের নিয়ে খুব মন খারাপ হতো, কারণ ওদের কোথাও বেড়াতে যাওয়ার জায়গা নেই। কারণ আমার বাপের বাড়িও কাছে এবং আমাদের যা আত্মীয় স্বজন রয়েছে সবার বাড়ি মোটামুটি কাছে কাছে। গিয়ে ওই যে 1 সপ্তাহ থাকা সেটা কখনোই হয়নি। হয়তো সকালে যেতাম, আবার রাতে থেকে আবার সকালে চলে আসতাম। তবে বোনের বিয়ের পর জানো তো আমার সেই অপ্রাপ্তির জায়গাটা পূর্ণ হয়েছে। বোনের বর যেহেতু ডিফেন্সে রয়েছে, সেই সুবাদে হয়তো এখন এদিক ওদিক একটু ঘোরা হতে পারে। আর এখানে দেখো বাবা বাজার থেকে কত রকম মাছ নিয়ে এসেছে বোনের কাছে নিয়ে যাবে বলে। আর এদিকে আমার ওই বাড়ি থেকে আমার ড্রেসিং টেবিলটা আনা হয়েছে, কারণ আমার এই ভিডিও শুটের কারণে না একটা আয়নার প্রয়োজন ছিল। তো নতুন আয়না বানাতে গেলে বেশ খানিকটা খরচা পড়বে, যার জন্য ওটাই আবার আনিয়ে নিয়েছি। এই দিকে দেখো আমার মামা এবং আমার শ্বশুর সবাই কত কত সবজি দিয়ে গেছে বোনের কাছে নিয়ে যাওয়ার জন্য। মা আবার সেগুলোকে কেটে সব টিফিন বক্স ভরে নিয়েছে, নালে তো একটা ব্যাগে তো জায়গা হচ্ছিল না। আর এই গোছগাছ করতে করতে কখন যে যাওয়ার মুহূর্তটা চলে আসলো বুঝতেই পারলাম না।
আর মা চলে যাচ্ছে বলে দিদুনের না খুব মন খারাপ করছিল। শেষমেশ তো দিদুন কেঁদেই ফেললো আর তা দেখে মাও নিজের চোখের জল আটকে রাখতে পারলো না। এইগুলো দেখে আমি নিজেকে কল্পনা করছিলাম ইন ফিউচার এগুলো আমার সাথেও হবে। একবার এই মেয়ের বাড়িতে ছুটতে হবে তো আরেকবার ওই মেয়ের বাড়িতে। যেমনটা আমার মা করছে। জানো তো এই বয়সেও আমার মা এতখানি শ্রম দেয় আমাদের পেছনে, নিজের শরীরের দিকে পর্যন্ত তাকায় না। আমাদের ছোট বড় যেকোনো প্রয়োজনের এত সুন্দরভাবে খেয়াল রাখে। আর এখন তো সোনাই বড় হয়েছে, ওর প্রতিও ভীষণভাবে যত্ন রাখে। আমি তো খালি আমার মাকে দেখি, শিখি আর বলি, তোমার মতো এতটা আমি হয়তো করতে পারবো না। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা ব্লগে। টাটা।